আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় প্রবাসী, সকল ফেসবুক ইউটিউবার ভাই বোন বন্ধুরা, আমি মোহাম্মদ সোহাগ খান, আমার খান সাহেব ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি বাংলাদেশের একটি কিছু রাজনৈতিক দল নিয়ে, দেশ এবং দেশের কিছু রাজনৈতিক দল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই সবার মতামত জানিয়ে যাবেন কমেন্টে, এবং অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে এবং আপনারা শুনতে সবাই আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, দিন দিনই বেড়ে চলছে আওয়ামী লীগের জনপ্রিয়তা। আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী দল, ইতিহাস ঐতিহ্য সংগ্রামের যাদের সবচেয়ে বেশি ভূমিকা এবং সবার এই 1,47,570 বর্গ কিলোমিটার এর বাংলাদেশে সবচেয়ে সুপরিচিত এবং জনপ্রিয় এবং বেশি সরকার ক্ষমতা গ্রহণকারী, সরকার গঠনকারী দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। সেই বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান দুঃসময় যে দুরবস্থায়, কিন্তু দিন দিনই আমরা দেখছি যে সেই দলের জনপ্রিয়তা বেড়ে চলছে। কারণ বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ, বাংলাদেশ একটি জনবহুল দেশ, বাংলাদেশ একটি নিম্ন আয়ের দেশ। এখানে এই বাংলাদেশে প্রায় 80% মানুষই দারিদ্র এবং গরিব, এবং 80% মানুষই তারা সাধারণভাবে জীবনযাপন করে থাকে। তারা সবসময় ন্যায়ের পক্ষে থাকে, অন্যায়ের বিপক্ষে থাকে, ভালোকে ভালো বলে, খারাপকে খারাপ বলে, এবং তারা সবসময় ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় অসহায়ের পাশে থাকে। তাই আওয়ামী লীগের এই দুঃসময় আমরা দেখছি যে বিগত আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কম ছিল, প্রায় শূন্যর কোঠায় পৌঁছানোর অবস্থায় ছিল। সেখান থেকে আওয়ামী লীগের এই দুঃসময় আমরা দেখছি যে দিন দিনই আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে চলছে। বিভিন্ন দল থেকে আওয়ামী লীগের লোকজন যোগদান করছে এবং সাধারণ মানুষের মুখে আওয়ামী লীগের প্রতি তাদের ভালোবাসা বাড়ছে, শেখ হাসিনার প্রতি তাদের আস্থা এবং ভালোবাসা বাড়ছে। বঙ্গবন্ধুর যে ইতিহাসে গড়া যে সেই স্বর্ণময় যুগগুলো, যে সুন্দর কৃতিকর্মগুলো, স্বাধীনতা যুদ্ধে তার যে অবদানগুলো, সেগুলো আজও মানুষ উচ্চ কণ্ঠে বলছে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, তার আগে আমরা একটু জানব যে বাংলাদেশে যে আলোচিত যে ক্ষমতাশীল যে দলগুলো আছে, সেই দলগুলো কোন দল কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো, এবং সবাই আশা করি এগুলো জেনে রাখবেন। যারা রাজনীতি করেন, ছাত্র রাজনীতি করেন, বা আগামী দিনে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চান, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, শুনবেন, এবং এই সালগুলো, এই সময়গুলো, এগুলো মনে রাখবেন। আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল, জনপ্রিয় দল এবং বেশি সরকার ক্ষমতা গ্রহণকারী দল, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলাম। 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় পার্টি পল্লীবন্ধু এরশাদের। 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছে চরমোনাই। 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং জাসদ 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই দল কয়টি বাংলাদেশের সবচেয়ে পুরনো দল এবং বড় দল, যারা বিভিন্ন সময় সংসদে ছিল এবং মন্ত্রণালয়ে ছিল। দেশের যারা আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, এই তিনটি দলই বাংলাদেশে তারা এককভাবে দল ক্ষমতায় আসছে এবং তারা সরকার গঠন করছে, দেশ পরিচালনা করছে। তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তাদের আমলের অনেক উন্নয়নশীল অনেক কৃতকর্ম রয়েছে এই দেশের স্বাধীনতার ইতিহাসে, এবং যে সকল দলের অবদান রয়েছে তার ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগ একটি
গ্রহণযোগ্য এবং অবিস্মরণীয় দল। সেই বর্তমানে প্রেক্ষাপটে আমরা দেখেছি যে এই সরকার যতই আওয়ামী লীগের প্রতি চাপ সৃষ্টি করছে, আওয়ামী লীগের লোকজনের প্রতি বিভিন্নমূলক অত্যাচার, অনাচার, অবিচার, হয়রানিমূলক মিথ্যা মামলা, জেল জুলুমের হুমকি দামকি দিচ্ছে, ততই এই দেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে এবং আওয়ামী লীগের প্রতি মানুষ ধাবিত হচ্ছে। তাই এই স্বাধীন সোনার বাংলাদেশে, একটি গণতান্ত্রিক বাংলাদেশে সবসময় সকল দলকে তাদের গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধার করার জন্য, গণতান্ত্রিক চর্চাই করার জন্য তাদেরকে সুযোগ দেওয়া উচিত। এই গণতান্ত্রিক চর্চায় কোনো দলকে নিষিদ্ধের প্রতি দাবি করতে পারে না, হয়তো তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারে। যারা নিষিদ্ধ করতে চায় তারা হয়তো সেই দলকে ভয় পায় বিধায়, ভয়ের কারণে তাকে নিষিদ্ধ করতে চায়। তাই সাধারণ মানুষগুলো আস্তে আস্তে ঝুঁকে পড়ছে আওয়ামী লীগের দিকে। আমরা দেখছি জনমত জরিপে এবং বিভিন্ন অনলাইন জরিপে এগুলো দেখা যাচ্ছে বর্তমানে যে দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, একটি গণতান্ত্রিক দেশে, একটি স্বাধীন সোনার বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে প্রায় 20 কোটি জনগণ এবং সেই জনগণের ভিতরে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বিভিন্ন আয়ের মানুষ রয়েছে। তাদের সকলের কর্ম পরিকল্পনার মধ্য দিয়েই তাদের যে দৈনন্দিন যে আমরা দেখছি যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, অর্থনৈতিক অবনতি, মানুষের এই যে দুরবস্থায়, সংকট মোকাবেলায় মানুষ কিন্তু সেই পরিস্থিতিতে বিভিন্ন দলকে বেছে নেয়, বিভিন্ন সময়কে বেছে নেয়, বিভিন্ন নেতৃত্বকে বেছে নেয়। ঠিক বর্তমান সংকটেই বিগত দিনে হয়তো বাংলাদেশ আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার যে উন্নয়ন, যে মানুষ, অসহায় মধ্যবিত্ত মানুষ যে সুন্দরভাবে জীবনযাপন এবং মানুষের ভিতরে যে একটি উন্নয়নের যাত্রা ছিল, সবার ভিতরে একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো থেকে মানুষ যখন পিছিয়ে পড়ছে, মানুষ কর্মক্ষেত্রে যখন পিছিয়ে পড়ছে, দিন দিন বেকারত্ব বাড়ছে, শিক্ষার হার কমে যাচ্ছে, ঠিক তখনই হয়তো মানুষ পিছনের দিকে তাকিয়ে আবারও শেখ হাসিনাকে স্মরণ করছে, আওয়ামী লীগের কথা স্মরণ করছে এবং আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়ছে। তাই কখনো কোনো দলকে বা কোনো ব্যক্তিকে বা কোনো কিছুকেই জোর করে কখনো দাবিয়ে রাখা যায় না। যদি তার প্রতি অন্যায় করা হয়, অবিচার করা হয়, তাহলে দেশের মানুষ নীরবে তাকে বেছে নেয়, হৃদয়ে তাকে ধারণ করে নেয়। তাই কাউকে আঘাত করার আগে কোনো দলকে হোক, কোনো ব্যক্তিকে হোক বা কোনো কিছুকে হোক, অবশ্য সে বিষয় বিবেচনা করা উচিত। দিন দিনই বেড়ে চলেছে এদেশের আওয়ামী লীগের জনপ্রিয়তা, আমি আবারও বলছি। তাই কখনো কারো প্রতি জোরপূর্বকভাবে কাউকে দাবিয়ে রাখা যায় না, এ কথাটি স্মরণ রেখে সবার প্রতি গণতান্ত্রিক বাংলাদেশের, স্বাধীন সোনার বাংলাদেশের সমান সুযোগ দেওয়া উচিত। সকলেরই স্বাধীনতার মত প্রকাশের অধিকার আছে, সবাই সবার মতামত প্রকাশ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।